নমস্কার বন্ধুরা, আজকে আমাদের কুঁদরি তোলার কাজ চলছে। আজকে কুঁদরি তুলবো, দেখা যাচ্ছে কতগুলো কুঁদরি বেরোচ্ছে। ঠিকঠাকভাবে আমরা যাচ্ছি চলছি। এই দেখো কুঁদরি এভাবে তুলে নিয়ে কাজ করতে হয়। তো এখান থেকে কুঁদরি তুলছি, দেখো এদিকে কুঁদরি রয়েছে, আরও এদিকেও কুঁদরি আছে, এগুলো তুলছি। এখন কুঁদরি একটু অফ সিজন চলছে, তা না হলে এখান থেকে 1 থেকে 1.5 কুইন্টাল কুঁদরি বেরোতো এক সময়। তো সেই পরিমাণটা কমে গিয়ে এখন 20 থেকে 25 কিলোয় দাঁড়িয়েছে। তবে 20 থেকে 25 কিলো কুঁদরি বেরোলে কী হবে, এখন কুঁদরির দাম রয়েছে যথেষ্ট। এখন কুঁদরি আমাদের এলাকায় 40 থেকে 50 টাকা কিলো বিক্রি হচ্ছে। এইমাত্র স্কুল থেকে চলে এলো আমাদের নন্দিনী, এদিকে বন্দনা, এদিকে আদরিনী কি পড়লি রে আজকে? হ্যাঁ, কি পড়লি মনো? হ্যাঁ রে, কি পড়লি রে? এদিকে তনুশ্রী আছে, এদিকে ওদিকে আছে দীপিকা। আজকে কি পড়লি? স্কুলে ব্যাগ তো রাখিস না এখনো? হ্যাঁ, আদরিনী কোন ক্লাস তুই? 2 ক্লাস। আচ্ছা, আজকে কি দিল? আজ ডিম দিল না মাস্টারে? আজকে ডিম দিল নাই? আচ্ছা, আজকে আলু সয়াবিন আর ডাল ভাত দিল। ঠিক আছে, ভালো করে পড়বে, ঠিক আছে? আদরিনী, ওর নাম কি? নাম আদরিনী মাহাতো? ঠিক আছে, আদরি মাহাতো। আমি ভাবি কে জানো ওর নাম আদরিনী। দেখো আমাদের ঝাড়ু বানানোর কাজ চলছে। এটা হচ্ছে খাড়াং, আমাদের জঙ্গলে এগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই খাড়াং থেকে আমাদের এখানে ঝাড়ু বানানোর কাজ হয়। যেহেতু এখন শীতের সময়, এখন আমাদের পাড়াতে প্রত্যেকেই এই ঝাড়ুগুলো বানায়। সারা বছরের ঝাড়ুর যোগানটা একসঙ্গে নিয়ে নেওয়া হয়। দেখো কি সুন্দর ঝাড়ু বানানোর কাজ চলছে। এভাবে আমরা প্রত্যেক বছরের ঝাড়ুটা এই সময় বানিয়ে নিই। এই খাড়াংগুলো খুবই সুন্দর হয় এবং এগুলো একেবারে খুব টেকসই হয়। একবার বানালে এগুলো অনেকটা দিন চলে যায়। আর যদিও এগুলো একটু সময় সাপেক্ষ এবং এটা প্রত্যেকেই জানুন বানাতে। দেখো এভাবে একটা পূর্ণাঙ্গ ঝাড়ু তৈরি হয়ে যায়। দেখো খুব সুন্দর হয়ে গেলো ঝাড় দেওয়ার ক্ষেত্রে। আর আমাদের গ্রামে যেহেতু এখন বেশিরভাগই মাটির বাড়ি এবং মাটির আঙিনা রয়েছে, এগুলো ঝাড় দিতে খুবই সুবিধা হয়। দেখো আজকে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে। আসলে পিঠের আমি খুবই ভক্ত। দেখো খুব সুন্দর সুন্দর পিঠে বানাচ্ছে আমাদের। এটা হচ্ছে চিনির পিঠা, আমরা এটাকে বলি চিনির পিঠা। এই চিনির পিঠা আমার অত্যন্ত ফেভারিট। এই দেখো সুন্দর সুন্দরভাবে বনে যাচ্ছে। এই পিঠেগুলো খুবই টেস্টি হয় আর খেতেও খুব মিষ্টি হয়, যেহেতু চিনির পরিমাণটা বেশি দেওয়া থাকে। আমাদের বানানোর প্রক্রিয়া চলছে দেখো। আসলে আজকে একটু স্পেশাল দিন, স্পেশাল দিনে একটু স্পেশাল খাওয়া দাওয়া আমাদের হয়। গ্রামের মানুষের অন্য কিছুতে সুবিধা না থাকলেও খাওয়া দাওয়ার দিক থেকে খুবই স্পেশাল থাকে। দেখো আমাদের পিঠা বানানোর প্রক্রিয়া চলছে। এগুলো আতপ চাল দিয়ে এগুলো তৈরি করা হয়। দেখো ফাইনালি কি সুন্দর সুন্দর একেবারে জিভে জল আসার মতো পিঠে হয়ে গেছে। দেখো খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো আমাদের পিঠে বানানোর কাজ শেষ হয়ে গেল। খুব সুন্দর সুন্দর পিঠে হয়েছে, এগুলো খেতেও খুব সুন্দর হবে। এবং আমাদের খাওয়া দাওয়ার প্রক্রিয়া চালু হবে, পিঠে খাওয়ার। দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হবে দেশি চিকেন। আমাদের বাড়িতেই একটা মোড়ো আজকে রান্না করা হবে। দেখো তার বনাবনি কাজ চলছে, মাংস বনাবনি। আসলে আমাদের বাড়িতে মন চাইলে যে কোনো একটা বিশেষ দিনে স্পেশাল কিছু হলে মোরগের মাংসটা আমাদের একটা কমন ব্যাপার হয়ে যায়। আসলে যেহেতু বাড়িতে রয়েছে, কিনতেও হচ্ছে না,
আর টাকা খরচ হচ্ছে না। দেখো খুব সুন্দরভাবে এটাকে আমার দাদা ঠিকঠাকভাবে বানাচ্ছে। আর আমার দাদা নিজেও একজন ভালো কুক, সে রান্না বান্না করতে খুব ভালোবাসে আর রান্না বান্নার কাজেও সে করে। দেখো মাংস বানানো আমি করছি। আসলে আমরা পোলট্রির মাংস খাই না, তাই আমাদেরকে খেতে হলে আমাদেরকে দেশি মাংস খেতে হয়। আর দেশি মাংস আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকো, যেহেতু আমাদের মুরগির চাষ রয়েছে। দেখো মাংসকে ঠিকঠাকভাবে সেট করা হচ্ছে, মাংসটা একেবারে ফ্রেশ রয়েছে। এই দেখো আমাদের রান্নার কার্যক্রম হয়ে যাচ্ছে, রান্না হয়ে যাবে, আপনারা রান্নাটা দেখবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আমাদের রান্নাগুলো বেশিরভাগ আদিবাসী স্টাইলের রান্নাগুলো হয়, আমাদের গ্রামের মানুষ যেভাবে রান্নাগুলো করে। আপনাদেরকে হয়তো অনেকেই ভালো লাগবে, অনেকে হয়তো ভালো না লাগবে, তো আমরা এইভাবে রান্না করে খাই আর আমাদেরকে ঠিকঠাক লাগে। একেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না। মোটামুটি দেখো আমাদের রান্না হতেই চলেছে। দেখো মাংস ঠিকঠাক কালারটা চলে এসেছে, আমাকে তো দেখে একেবারে খেতেই মন চাইছে। দেখো আমাদের মাংস রেডি হয়ে গেল, আর আমি এখন ভাত মাংস সব বেড়ে নিয়েছি, আর আমি খাওয়া শুরু করব। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন যদি ভালো লাগে থাকে তাহলে। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখানে আজকের এই ভিডিওটি সমাপ্ত করছি। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।